বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কুকিং আর্ট। সামনে কুরবানির ঈদ, তাই সব বাড়িতে কম বেশি নিহারি রান্না করা হবে। কিন্তু নিহারি রান্না করতে আমরা অনেকে ঝামেলা মনে করি। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে নিহারি রান্না করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2.5 কেজি গরুর নিহারি বা পায়া নিয়েছি। ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন মূল রেসিপিতে। হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ ও ফালি করে রাখা কাঁচামরিচ। আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 3 চা চামচ। লবণ দিচ্ছি 2 চা চামচ। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তাতে গরুর নিহারি বা পায়া দিয়ে দিচ্ছি। মশলার সাথে নিহারি ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। দশ 15 মিনিট কষানোর পর এবার এতে পানি দিয়ে দিচ্ছি নিহারি সেদ্ধ হবার জন্য। খেয়াল রাখতে হবে নিহারি যে পরিমাণ নেব তার ডবল পানি দেব। আমি এখানে 2.5 কেজি নিহারি নিয়েছি, তাই পানি দিচ্ছি 5 লিটার। নিহারি রান্না করতে বড় হাঁড়ি নিতে হবে, কারণ নিহারি রান্না করতে অনেক পরিমাণে পানি লাগে। হাঁড়ি যদি ছোট হয় তাহলে একবারে বেশি পানি দেওয়া যায় না, বারে বারে পানি দিতে হয়, আর সেটা করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। এবার মিডিয়াম টু লো হিটে রান্না করব 7-8 ঘন্টা। মাঝে মাঝে নেড়ে দেব। 7 ঘন্টা পর নিহারি প্রায় হয়ে এসেছে। এবার এতে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নেব। এজন্য একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেছে, এবার নিহারিতে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4 চা চামচ গরম মশলা গুঁড়ো। আরও দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব একদম লো হিটে আরও 10 মিনিট। নিহারির ঝোল প্রায় ঘন হয়ে এসেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আজকে যে সহজ পদ্ধতিতে নিহারি রান্না করা দেখালাম তা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।